পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। এ বিষয়ে জানতে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রার অপেক্ষায় বাংলাদেশ। রূপপুরে প্রস্তুতির সবশেষ জানাবেন। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অবস্থান। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে দীর্ঘদিনের প্রতীক্ষার কিন্তু আজ অবসান হওয়ার কথা রয়েছে। আসলে দুপুর 2:30টার দিকে এই প্রথমবারের মতো আসলে ফুয়েল লোডিং এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তারপরেই কিন্তু আসলে 3 মাসের মধ্যেই জ্বালানি বিদ্যুৎ সরবরাহ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের এবং মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে এবং তারা আশাবাদী যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আসলে দেশের জ্বালানি বিদ্যুৎ সংকট মোকাবেলায় আসলে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে এবং যে বর্তমানে যে বিদ্যুৎ সংকট বা লোডশেডিং এর অতিমাত্রায় লোডশেডিং হচ্ছে এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর থাকবে না, এমনটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রূপপুর পারমাণবিকের প্রকল্পের যে কুলিং টাওয়ার গুলো রয়েছে, 4টি কুলিং টাওয়ার, সেটি দেখা যাচ্ছে। তার পাশেই যে মূল চুল্লির অবস্থানও কিন্তু এখানেই। আসলে এই আজ 2:30টার দিকে মন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা মিলে কিন্তু আসলে এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং যারা জেলার শীর্ষ কর্মকর্তা রয়েছে তারাও তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু তাদের প্রত্যাশার কথা বলেছে এবং তারা কিন্তু একটি সম্ভাবনার কথা বলেছে। এই প্রকল্পের মাধ্যমে আসলে বাংলাদেশ একটি নতুন একটি যুগে পদার্পণ করলো এবং এই আমাদের যে জ্বালানি সমস্যা বা বিদ্যুৎ সমস্যা, এই বিদ্যুৎ সমস্যার ক্ষেত্রে আসলে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চেষ্টা করব পরবর্তীতে আসলে আরো নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। পার্থ, ধন্যবাদ।